পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা থেকে প্রত্যেকটি মানুষের মনে ভাবনাটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, তা হচ্ছে সফলতা বা সাকসেস। তাই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি হচ্ছে সাকসেস বা সফল। কেউ জীবন যুদ্ধে সফল হতে চায়, আবার কেউ বাণিজ্যিক যুদ্ধে, কেউ রাষ্ট্রীয় যুদ্ধে সফল হতে চায়, আবার কেউ বাঁচে থাকার যুদ্ধে। অর্থাৎ সকল কাজের পিছনে রয়েছে সাকসেস বা সফল। তাই সফল শব্দটি যতটা জনপ্রিয় ঠিক ততটা জটিল হচ্ছে এই শব্দটির মর্ম অনুধাবন করা। সফল শব্দটির 3টি বর্ণ বিশ্লেষণ করলে দাঁড়ায় স সঠিক, ফ ফলাফল, ল লাভ। অর্থাৎ সফল মানে হচ্ছে কোনো একটি কাজের সঠিক বা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা। প্রতিটি কাজে সফলতা আনার জন্য কতগুলো বিশেষ দিক রয়েছে, তাদের মধ্যে অন্যতম দিকগুলো হচ্ছে: 1. লক্ষ্য নির্ধারণ করা, 2. দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, ভবিষ্যৎ সম্ভাবনা পর্যবেক্ষণ করা, ইতিবাচক ও নেতিবাচক দিক। লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণ হচ্ছে কোনো কাজে সফল হওয়ার পূর্বশর্ত। যেমন ফুটবল খেলায় জয়ী হতে হলে প্রথমেই গোল পোস্ট চিনতে হবে, ঠিক তেমনি কোনো একটি কাজের সফলতা অর্জন করতে হলে প্রথমে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর লক্ষ্য নির্ধারণ ভুল হলে সফল হওয়া প্রায় অসম্ভব। দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কোনো একটি কাজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন একটি সঠিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে হচ্ছে পরিকল্পনার মধ্যে সময়ের কোনো কার্পণ্য করা যাবে না। যেমন কংক্রিটের দেয়াল নির্মাণের সময় কর্মবিরতি দেয়া হয় দেয়াল মজবুত হওয়ার জন্য, তেমনি কাজের মধ্যে কর্মবিরতির পরিকল্পনা থাকতে হবে। ইতিবাচক ও নেতিবাচক দিক। নির্ধারিত লক্ষ্যের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে কাজের শুরুতেই চুলচেরা বিশ্লেষণ করে নিতে হবে। অন্যথায় লক্ষ্যে পৌঁছেও সফল বলা যাবে না যদি নেতিবাচক প্রভাব বেশি হয়। মনে করুন আপনি একটি যুদ্ধে জয় লাভ করেছে, কিন্তু এই যুদ্ধে লাখো মানুষের প্রাণ গেল। পরবর্তীতে এ অনুশোচনা ও সমালোচনা তৈরি হবে, অর্জিত জয় ম্লান হয়ে যাবে। যেমন ইহুদি নিধন, জাপানে পারমাণবিক হামলা, ইরাক, লিবিয়া, আফগানিস্তান হামলা ইত্যাদি। ভিডিওটি দেখা ও শোনার জন্য সবাইকে ধন্যবাদ।